গাজার যুদ্ধবিরতি একটি চুক্তির বিষয়ে একমত হয়েছে এবং সেই বিষয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মদ ফরিদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযুগে। প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই যে আমরা একটি ভালো খবর যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং রবিবার থেকে সেটি কার্যকর হবে, কিন্তু আমরা প্রায় দেখি যে শেষ পর্যন্ত চুক্তি একমত হওয়ার খবর পাওয়ার পর হামলা চালানো হয়েছে। তাহলে এই চুক্তির আসলে দিন শেষে কতটা কার্যকর হবে, আপনার বিশ্লেষণ কি বলে? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি যেমনটি বলছিলেন এবং আপনার এই ৭১-এর প্রতিবেদন যেমনটি বলছিল, যেটি হলো যে হ্যাঁ, ৭ অক্টোবর ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর বিশেষ করে ১৫ মাস ধরে চলমান যুদ্ধের এখনো কিন্তু পরিসমাপ্তি ঘটেনি। আর আরেকটি বিষয় যদি আমরা দেখি সেটি হলো যে হ্যাঁ, যুদ্ধবিরতিতে হামাস এবং ইসরায়েল একমত হওয়ার পরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এটা কিন্তু খুবই আমি যদি বলবো যেটা হলো যে এটার এই যুদ্ধবিরতির সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা যে কেউ কোশ্চেন করতে পারি যে এটা কতটুকু কার্যকরী হবে। ডেফিনেটলি, কারণ আপনি যদি দেখেন যে ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধবিরতি এবং এই অতীতের যত রেকর্ডগুলো রয়েছে সেগুলো সব জায়গায় কিন্তু বরাবরই কিন্তু ইসরায়েল কিন্তু এই যুদ্ধবিরতির যতগুলো চুক্তি সেগুলো কিন্তু বারবার লঙ্ঘন করেছে। তবে এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হবে, যেটা হলো যে কিভাবে আপনার সত্যিকার অর্থে যে শান্তি প্রতিষ্ঠা করা যায়। কারণ আপনি দেখেন যে ৪৬,৭০০ জন মানুষ, যাদের আপনি বলছিলেন যে অধিকাংশই নারী এবং শিশু ইতিমধ্যে মারা গিয়েছে, তাদের যে বিশেষ করে পরিবার পরিজন যারা অবশিষ্ট রয়েছে তাদের নিরাপত্তা, তাদের বেঁচে থাকার জন্য ফিলিস্তিনের বিশেষ করে রিকনস্ট্রাকশন, এটা কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হবে। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেটা হলো যে হ্যাঁ, এই যুদ্ধবিরতির প্রস্তাব শোনার পরে এই উচ্ছ্বাসরত নিরীহ ফিলিস্তিনিদের উপরও কিন্তু হামলা হয়েছে। সো এই জায়গায় আমি বলবো যেটা হলো যে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন আপনি? আমরা একটু ভিন্ন প্রশ্নে যেতে চাই যে ক্ষমতা ছাড়ার শেষ কয়েকদিন আগে বাইডেন চুক্তিটি সম্পূর্ণ করলেন। কি মনে হয় তিনি কি এর আগে করতে পারতেন না? আর আরেকটি প্রশ্ন রাখতে চাই যে তিনি কি বাইডেন ট্রাম্পকে কোনো সুযোগ না দিতে কি তড়িঘড়ি করে চুক্তি করেছেন? কি বলেন, আপনার মন্তব্য আসলে কি? আমি আপনার কোশ্চেনের মধ্যেই কিন্তু একটি অ্যান্সার রয়েছে। সেটি হলো যে হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, যেটা হলো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চাইলেই পারত। আমার মনে হয় বিশেষ করে আপনি দেখেন যেটা হলো যে আপনার জুইশ আপনার কানেকশন বিশেষ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং ইসরায়েলের সাথে ভেরি স্ট্রং। আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ফুল অফ জুইস বলা হয়ে থাকে, বিশেষ করে যাদের কিন্তু আপনার পারিবারিক যোগাযোগ বলেন, ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। বাইডেন প্রশাসনের যথেষ্ট ইনফ্লুয়েন্স ছিল, বিশেষ করে এখন তো শেষের দিকে নেতানিয়াহুর অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। আমার মনে হয় যেটা হলো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে সদিচ্ছা যদি থাকতো তাহলে এটি আরো আগে কার্যকর করা যেত। কারণ আপনি দেখেন যেটা হলো যে সারা বিশ্বের সকল অ্যাক্টরস, বিশেষ করে আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, অর্থাৎ আমি যদি সবারই কিন্তু আপনার সাথে একমত হই যে বাইডেন চাইলে আগেই পারতেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি এটি করেছেন। ফরিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে গাজা চুক্তির বিষয়ে আপনার বিশ্লেষণ শুনছিলাম।